নমস্কার, আমি সাধনা। আজকের বানাবো আলু দিয়ে মাটনের ঝোল। মাটনের ঝোল বলতে খুব বেশি পাতলা ঝোলও করব না, আবার একদম কষা কষাও করব না। এরমভাবে ঝোল বানালে মাংস খুব খেতেও স্বাদ লাগে, আর বেশি ঝোল হলেও ভালো লাগে খেতে। প্রথমেই খাসির মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এবার মাংসটাকে আমি খুব সহজ পদ্ধতিতে মাখিয়ে নেব। প্রথমেই সব পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, এদিকে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ। এবার দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল, দিয়ে বেশ করে মশলাটার সঙ্গে মাংসটাকে বেশ করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটাকে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টার জন্যে। যতক্ষণ পারবেন মাখিয়ে রাখলে বেশি ভালো হয়। এতে আপনারা দই পারলেও 2-4 চামচ দইও দিয়ে মাখিয়ে রেখে দিতে পারেন। এদিকে আলু কিছুটা কেটে নিয়েছি, আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি মাংসটা পুরো সর্ষের তেলেই করব। এদিকে আলুগুলোকে দিয়ে আমি আলুগুলোকেও লাল লাল করে একটু ভেজে নেব। দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন একটু লবণ, আর দেবো একটুখানি হলুদ গুঁড়ো। দিয়ে আলুগুলোকে পুরো লাল লাল করে আমি ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়েছি। দিয়ে দেবো ওই কড়ার তেলের মধ্যেই 2টো তেজপাতা, আর দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর দেবো একটু গোটা জিরে ফোড়ন। দিয়ে মাংসটা, সেই ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। যতক্ষণ না মাংসটা থেকে ভালো মতন তেল ছাড়ছে, আমি ততক্ষণ পর্যন্ত মাংসটা আমি ভালো করে কষাবো। এর মধ্যে খানিকক্ষণ পর পর আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা যত চাপা দিয়ে কষাবেন, ততই মাংসটা ভালো মতন কষাও হবে, আর কড়াতেই অর্ধেকটা গলে যাবে। মাংসটা আমি ভালো মতন কষিয়ে নিয়েছি, মাংসটা প্রায় তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে কুকারে দিয়ে দেবো। কুকারে আমি মাংসটাকে তুলে দিয়েছি। এবার ওই কড়ার মধ্যেই কিছুটা জল দিয়ে আমি জলটাকে ভালো মতন গরম করে নেব। মাংসের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোও মাংসের সঙ্গেই একেবারে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো দিয়ে এবার যে জলটা আমি কড়ার মধ্যে গরম করেছিলাম, সেই জলটাও আমি দিয়ে দেবো। দিয়ে আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে নেব। একটা সিটি বাড়িয়ে দেবো, আর একটা সিটি একদম লো আঁচে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়ে আর একটা সিটি মেরে নিয়েছি। 2টো সিটিতেই আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এবার ঢাকনা খুলে, ঠান্ডা হওয়ার পরে ঢাকনাটা খুলতে হবে। ঢাকনা খুলে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই আমার মাংসর রেসিপিটা কমপ্লিট। আপনারা যদি এই সহজ পদ্ধতিতে মাংস রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুকে দেখলে আমার পেজটাকে ফলো করে দেবেন।